হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে পাঁচফোড়ন পডকাস্টে স্বাগত জানাই। আমার নাম হচ্ছে আরজু হালদার, আপনাদের হোস্ট। আজকে পাঁচফোড়ন পডকাস্টে আমি একটা পার্সোনাল লাইফের গল্প শোনাবো, এবং গল্পটা হচ্ছে একটু হরর স্টোরি। আমি নিজে অনেকগুলো প্যারানর্মাল এনকাউন্টারে, মানে কি বলবো, অনুভব করেছি, বা বলতে পারেন আমার সাথে ঘটেছে। এবং ছোটোবেলায় আমি এই প্যারানর্মাল জিনিস নিয়ে খুব কিউরিয়াসিটিতে থাকতাম। ছোটোবেলায় খুব ভীতু ছিলাম, খুব। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই, ভয়টা কাটে। আমি না ভয়কে আরও জানতে শিখি। ভয়কে যত জানবেন তত দেখবেন ভয় কম পাবেন। যাই হোক, এটা হচ্ছে ছোটোবেলায়, আমি হয়তো ক্লাস 6 থেকে 7-এ উঠবো। তা গ্রীষ্মের ছুটি, গরমকাল, সন্ধ্যাবেলা তো বাচ্চারা খেলতে বেরায়। এটা হচ্ছে তখন দুপুর মনে হয় 3টে থেকে 3:30-এর মধ্যে হবে। আমি প্রতিদিন দুপুরে মা আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিত। আর আমি কি করতাম, আমি চুপচাপ লুকিয়ে গিয়ে চাবিটা নিয়ে গেটটা খুলে বেরিয়ে যেতাম খেলতে। তো স্বাভাবিক সেই দিনও আমি শুয়েছিলাম, আমার খুব ইচ্ছা ছিল লাট্টু খেলার। তা আমাদের এখানে পুকুর পাড় আছে একটা, ওই পুকুর পাড়ে ওখানে সব বন্ধুরা মিলে লাট্টু খেলে। তা আমি খেলতে যাবো, আমি চুপচাপ বেরিয়েছি। আমি গিয়ে খেলছি, খেলার পর নানা করে 40 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখছি একদম আমার সামনে মা আসছে। এবং আমি আগের থেকে বলে দিই, আমি না মাকে ছোটবেলায় খুব ভয় পেতাম, ঠিক আছে? কারণ মা আমাকে খুব পিটাতো ভাই। মা যা শাসন করেছে, যা পিটিয়েছে, অত ছেলেপেলে মানে ওরকম মার খাইনি আমি যেরকম মার খেয়েছি। তা আমি দেখলাম মা না ঠিক নাইটিটা এরকম এক জায়গায় ধরে গুটিয়ে নিয়ে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, চোখের চশমা পরে, চুলটা বাঁধা যেরকম মা থাকে ঘরের ভিতর, ঠিক আছে? তা মা দেখি জোরে জোরে হেঁটে হেঁটে আসছে, যেরকম দাঁত খিঁচাতে খিঁচাতে আমাদের দিকে তাকিয়ে মনে হয় যেন আমাকে বলল, তুই আয় বাড়িতে, তোর হচ্ছে, তোর হচ্ছে। বলতে বলতে মানে এইটা উনি বলতে বলতে আসছেন, আর আমার দিকে না, মানে সোজা আস্তে আস্তে বাঁদিকে একটা রাস্তার দিকে ঢুকে গেলেন। এবার বাঁদিকের রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির দিকে আসার আর একটা রাস্তা, যেখান দিয়ে ঘুরে ওই ড্রেনের উপর দিয়ে পাশ দিয়ে আসা যায়। তা আমি ভেবেছিলাম কেস খেলাম রে, মা মনে হচ্ছে আমাকে আজকে খুব পেটাবে, খুব। তা আমি ভয়ের চোটে সঙ্গে সঙ্গে নিজে লাট্টুটা গুটালাম, দিয়ে বন্ধুবান্ধবদের বললাম যে তোরা খেল, আমি আর আজকে খেলবো না, মা গিয়ে খুব মারবে, আমি বাড়ি গেলাম বলে আমি এক দৌড়ে বাড়ি এসেছি। আমি তো রেডি, একদম খুব কাপ বাড়ি খাবো বলে। কিন্তু আজব বিষয় হলো, আমি বাড়ির সামনে এসে দেখি বাইরের গেটটা বন্ধ রয়েছে। আমার তখনও খটকা লাগেনি। দরজাটা যখনই ধাক্কা দিলাম, দেখি ঘরটা পুরো অন্ধকার। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি বললাম কী হলো, মা কি এখনো আসেনি? গিয়ে মার ঘরে গিয়ে দেখি মা না ঘুমাচ্ছে একদম অঘরে। আমি গিয়ে দুবার মা, ও মা বলে ডাক দিলাম, মা না সাড়া দিল না। তারপর না আমি গিয়ে এরকম মার গায়ে হাত দিয়ে এরকম ঝাঁকিয়ে হলাম, ও মা। তো মা ফট করে এরকম ভেবাচে কাকে ঘুম থেকে উঠে যে কী হয়েছে, ঘুমাসনি? আমি বললাম আমি তো এরকম বাইরে খেলতে গেছিলাম, লাট্টু খেলতে গেছিলাম পুকুর পাড়ে, তুমি কি আমাকে ডাকতে গেছিলে? তো মা বলছে কই না তো, এরকম ঘুমের মধ্যে, কই না তো। এরকম ঠিকভাবে ভেবে বলো, আমি কিন্তু মনে হলো যে তুমি আমাকে ডেকে গেলে, তাই জন্যই কিন্তু আমি দৌড়ে আসলাম, তোমাকে চোখের সামনে দেখলাম আমি। মাকে না পুরো বর্ণনাটা দিলাম আমি, যে তুমি এইভাবে আসলে। তা মাও না শুনে অবাক। এবার আমি ঠিক বুঝতে পারলাম না যে কি হলো। হ্যাঁ, মা
আমাকে বললো ওরকম সাত দুপুর বেলা আর বেরাবি না কোনোদিন। তারপর থেকে আমাকে দুপুরে বেরাতে দিত না, বিকেল হলে একমাত্র খেলতে যেত 5টার পর, 5টা থেকে, না 5টা না, 4:30 থেকে 6টার মধ্যে। সেদিন তাহলে ওটা কি ছিল? কে আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল? কোথায় বা নিয়ে যেত? কি বা করতো আমার সাথে? পরে আমি যখন এই ব্যাপারগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করলাম, আহ, এগুলোকে যেন কি একটা বলে, মানে এরা কোনো আপনাদের চেনা পরিচিত লোকজনের রূপ ধরতে পারে, রূপ ধরে মানে আপনাকে পাকড়াও করার চেষ্টা করে। ঠিক আছে, যেমন নিশি ডাক হয়, যে আপনার চেনাশোনা একজনের গলা নকল করে ডাক দেয়, সেরকমই এরা, হ্যাঁ মনে এসছে, এদের বলা হয় শেপ শিফটার। এদের বলা হয় শেপ শিফটার। আমাদের ইন্ডিয়াতে এগুলো দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আপনি যদি ইউটিউবে লেখেন যে শেপ শিফটার অরিজিনাল ভিডিওস, আপনি অনেকগুলো পাবেন। ইদানিং একটা রয়েছে হচ্ছে প্লেনের ভিতরে একজন মহিলা, ওরকম একজন শেপ শিফটারকে দেখেছেন, ঠিক আছে, মানুষ রূপে বসেছিল, কিন্তু যেহেতু উনি খুব কাছে ছিলেন, ওনাকে দেখেই মানে উনি একদম ভয় পেয়ে যান, প্লেনে চিল্লামিল্লি করেছে। এবং খুব আশ্চর্য বিষয় যে ওই মহিলাটার ভিডিওটা ভাইরালও হয়, খুবই ভাইরাল হয়। হ্যাঁ, কিন্তু আশ্চর্য বিষয় এটাই যে মহিলাটার কোনো খোঁজ খবর আর পাওয়া গেল না। ঠিক আছে, যাই হোক, কিন্তু এই শেপ শিফটার এগুলো এক্সিস্ট করে, কিন্তু সার্টেন কিছু এরিয়ায়। আমি বড় হয়ে যখন শিফটার ব্যাপারে বুঝতে পারলাম, জানতে পারলাম, তখন আমি ভাবলাম যে বাইরের এন্টিটি এইখানে আসবে কি করে, বা তাহলে কি বাইরের এন্টিটি টাইপেরই এইখানের কোনো সেরকম কিছু। আমি তার বাংলা নামটা জানি না। হ্যাঁ, যদি আপনারা কেউ জানেন তাহলে নিচে কমেন্ট করবেন। স্পটিফাইতে যদি এটা আপনি শোনেন তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন না, কিন্তু আপনি আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। সেটা হচ্ছে রিউ আরজু। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, RYU_RJU। আপনি এখানে আমাকে মেসেজ করে বলতে পারেন যে এই এন্টিটিটাকে বাংলায় কি বলে, আমার নিজেরও জানার ইচ্ছা। তো আজকের জন্য এতটাই। পরের দিন আবার একটা সত্যি গল্প নিয়ে আসবো, এবং পার্সোনালি আমার সাথে ঘটা এরকম আরও অনেক গল্প শোনাবো, এবং আমার বন্ধু বান্ধবদেরও পডকাস্টে আমি আস্তে আস্তে ইনক্লুড করব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, ইউটিউবে যদি শোনেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি স্পটিফাইতে শোনেন তাহলে প্লিজ ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, শুভরাত্রি। আবার পরের পডকাস্টে দেখা হবে, বাই।